রাজনৈতিক দলগুলো বিশেষ সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর রাজনৈতিক দল যদি মনে করে অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত, তাহলে ভোটের জন্য সরকার আরও 6 মাস সময় নেবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রেস সচিব এ মন্তব্য করেন। আসন্ন রমজানের আগে আমদানি করা কোনো পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে, খুচরা পর্যায়ে বেশি মনিটরিং করতে হবে। রোজার আগে আর নতুন করে কোনো পণ্যে শুল্ক আরোপ করা হবে না। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই বিদেশ যাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তার বাসভবন ফিরোজার সামনে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, বিদায়ী শুভেচ্ছা জানাতে বিকেল ৩টার পর থেকেই নেতাকর্মীরা খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে জড়ো হচ্ছেন। এই সময় বিএনপি নেত্রীর বাসভবনের সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকতে দেখা যায়। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেছেন, জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য সূচির খসড়া প্রস্তুতের কাজ চলছে। মঙ্গলবার তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। আবুল বাশার বলেন, আশা করছি চলতি মাসের ৩য় সপ্তাহে সম্ভাব্য পরীক্ষা সূচি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে। মঙ্গলবার সিলেটের লাক্কাতুরায় ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। টস হেরে আগে ব্যাট করা ঢাকা 16.3 ওভারে মাত্র 111 রানে গুটিয়ে যায়। জবাবে রংপুর 40 বল ও 7 উইকেট হাতে রেখে লক্ষ্যে পেরিয়ে যায়। 112 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর 17 রানের মাথায় ওপেনার আজিজুল হাকিম তামিমের উইকেট হারায়। এই তরুণ 14 বলে 5 রান করে মুস্তাফিজের শিকারে পরিণত হয়।